বলতে স্বামী শারদানন্দ মহারাজ। তো যেতে যেতে ভাবছেন, এই যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন দক্ষিণেশ্বরে তার কক্ষে, তো শ্রীরামকৃষ্ণের সাথে আমার কি সম্পর্ক? আমাদের সাথে কি পিতা পুত্র সম্পর্ক নাকি কি সম্পর্ক? আচ্ছা ধরে নিলাম এগুলো শরৎ মহারাজ ভাবছেন, যেতে যেতে দক্ষিণেশ্বরে যাচ্ছেন হেঁটে হেঁটে, আর তার মনের মধ্যে এই প্রশ্ন উঠেছে যে কী সম্পর্ক। আর ভাবছেন যদি তিনি আমার পিতা হন, তাহলে যে নহবহতে রয়েছেন তিনি আমার মাতা, অর্থাৎ শ্রী শ্রী মা সারদা দেবী হচ্ছে মাতা। তো এই প্রশ্ন মনে উদিত হয়েছে, আর দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন এসব বিষয়। তো দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যখন ঢুকেছেন, ঠাকুর তখন দিব্যভাবে বসে রয়েছে, তার যে ইয়ে রয়েছে সেখানে বসে রয়েছে। তো বসেই শরৎকে কিছু বলার সুযোগ দেয়নি। শরৎকে বলছে, শরৎ তোর মনে যে প্রশ্ন উঠেছে না, এ হচ্ছে এই প্রশ্নটা উঠেছে, মানে শরতের মনে এই প্রশ্নটা উঠেছে। তখন শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, বলছে এখানে, এখানে মানে হচ্ছে নিজেকে দেখিয়ে বলছেন, এখানে মানে হচ্ছে তিনি স্বয়ং শিব, আর ও মানে হচ্ছে নববতে রয়েছে তখন শ্রী শ্রীমা। এই নববতের দিকে দেখিয়ে বলছেন ও হলো শক্তি, যে এখানে সাক্ষাৎ শিব আর ওখানে হচ্ছেন এর শক্তি। কিন্তু আর একটু গভীরে গিয়ে বলছেন, কিন্তু আমরা যখন এরকম ভাবি না, সাধারণত আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবি শিব শক্তি মানে হচ্ছে পৃথক এরকম। শ্রীরামকৃষ্ণ তার সূত্রে দিয়ে বলছেন কিন্তু আমরা একই সত্তা, পৃথক কিছু নয়, আলাদা কিছু নয়, শিব এবং শক্তি পৃথক কিছু নয়। যখন একদম আচার্য শঙ্কর বলেছেন যে ব্রহ্ম বিন্দুমাত্র স্পন্দন সম্ভব নয়, স্পন্দন মানে হচ্ছে নড়াচড়া, কম্পনও সম্ভব নয় শক্তি ছাড়া। যে আমাদের জগতে যা দেখতে পাচ্ছি, যা কাজ চলছে, আমরা কথা বলছি, তা হচ্ছে একই শক্তি এবং শিব, ব্রহ্মা এবং শক্তি একই সাথে আছে বলেই কাজ করছে, মানে পৃথক করা যায় না। আমরা কিন্তু যখন এরকম দেখি না, তখন স্ত্রী পুরুষ যেমন সাধারণত পৃথক থাকে, এরকম পৃথক একটা ভাব চলে আসে। এই জন্য শ্রীরামকৃষ্ণ সূত্রে দিয়ে বলছে আমরা একই সত্তা। আরও গভীরে গিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, নিজেকে দেখিয়ে বলছেন, আবার তিনি কথা বলছেন, কাজ করছেন, দেহ ধারণ করেছেন শ্রীরামকৃষ্ণ। তখন বলছেন এখানেই শক্তি, বলছেন নিজের মধ্যে দেখিয়ে বলছেন এখানেই শক্তি, আবার এখানেই হচ্ছে